হ্যালো গাইস, ওয়েলকাম টু ভিপিআই ভাইরাল পেটস ইনফরমারে আপনাদের সকলকে স্বাগত। আজকে প্রায় 14 দিন পরে এসছি সৌরভদার বাড়িতে পাপি ওয়ার্ল্ড ভিজিট করতে। আপনারা সকলেই দেখেছেন এর আগে পাপি ওয়ার্ল্ডের ভিডিও। আর বন্ধুরা, আজকে যে কারণে আসা, আজকে শুনেছি দাদার কাছে খুব সুন্দর কোয়ালিটির কিছু ব্রিড এসছে, সেই জন্য আজকে এসেছি। আর তার সাথে কিছু গল্প দাদার সাথে করব। তো চলো বন্ধুরা, ধীরে ধীরে ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে দেখি কি কি ব্রিড দাদার কাছে দেখব। আর একটা ছোট্ট কথা বলে দিই, যেটা বলে রাখা দরকার, এখানে যে ব্রিডগুলো দেখাবো সেই ব্রিড তো সবসময় পাওয়া যাবে এখানে। ইভেন এই ব্রিডগুলো ছেড়ে তোমাদের অন্য কোনো ব্রিড যদি লাগে তো সেটাও দাদাকে কল করে জানাতে পারো, সেটাও তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো। দাদা, অনেকদিন পর এলু। নমস্কার। কেমন আছে দাদা? এই চলে যাচ্ছে, বলো। আজ তো অনেক পাপি দেখছি। হ্যাঁ, অনেক কিছুই ব্রিড আছে, অনেক রকমের আছে, কিছু এক্সক্লুসিভ বাচ্চা তো থাকেই সবসময় আমার কাছে, আজকেও আছে, দেখাবো। এত সুন্দর দেখতে। এটা কি গো দাদা? এটা চকলেট ল্যাব, খুব রেয়ার এখন পাওয়া যায়। আগে পাওয়া যেত, অ্যাভেলেবেল ছিল, এখন ব্রিডিং প্রায় বন্ধ হয়ে গেছে চকলেট ল্যাবে। বুঝতেই পারিনি পাওয়া যায় না, কিন্তু প্রচুর মানুষের চাহিদা আছে চকলেট ল্যাবে। দেখাবো, নিশ্চয়ই দেখাবো। তাহলে আজ কি কি দেখতে হবে দাদা? চকলেট ল্যাব আছে, ফন কালার ল্যাব আছে, গোল্ডেন রিট্রিভার আছে, জিএইচডি আছে, পাগ আছে, পুডলস আছে, অরিজিনাল পমেরিয়ান আছে। আমার এখানে নেই, ব্রিডারের ঘরে আছে, কারণ আমি রিস্ক নিই না অত দামি বাচ্চা তুলে ঘরে রাখার। যদি অরিজিনাল টয় পম কারুর দরকার হয়, ইম্পোর্ট ফাদার ইম্পোর্ট মাদার, একদম পেপার দিয়ে বাচ্চা আছে, পেপার ছাড়াও বাচ্চা আছে। যদি কারুর লাগে অরিজিনাল টয় পম, একদম দিয়ে দেবো তাকে। দরকার ব্রিডারের ঘরে গিয়ে বাবা মা দেখিয়ে বাচ্চা দিয়ে দেবো। আচ্ছা, কেউ যদি কস্টলি বাচ্চা, আগে থেকেই বলে দিলাম, কস্টলি বাচ্চা ওই 8,000, 10,000, 12,000 টাকার টয় পম নয়, মানে লোকাল নয়, অরিজিনাল টয় পম যাকে বলে, অরিজিনাল টয় পম। আমি ভিডিও দেখিয়ে দেবো, কিন্তু সামনে থেকে দেখাতে পাচ্ছি না, কারণ খুব রিস্কি ওসব বাচ্চা তুলে এত বাচ্চার সঙ্গে রাখা। হ্যাঁ, এসব বড় বড় বাচ্চা তো, ও খুব ছোট্ট বাচ্চা হয়, তুলে রাখার আমরা রিস্ক নিই না। যদি কারোর দরকার থাকে, একদম ব্রিডারের ঘর থেকে পার্টির বাড়ি। আর কেউ যদি এখানে আসতে চায় দাদা, কিভাবে আসবে একটু বলো তো? এখানে যদি কলকাতা থেকে আসতে যায়, তাহলে দ্বিতীয় হুগলি সেতু থেকে কোনা এক্সপ্রেসওয়ে যে রোডটা নামছে, ওই রোডটা ধরবে, ধরে বেলেপুল কিংবা ব্যাতুর ক্রসিং এ এসে আমাকে একবার কল করে নেবে। আর অ্যাড্রেসটা হচ্ছে 1 নম্বর মালিকপাড়া লেন, সাঁতরাগাছি, ব্যাতর, হাওড়া 4। নিয়ারেস্ট হচ্ছে গ্রামীণ ব্যাংক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক বা নেতাজি স্ট্যাচু। আর বাই ট্রেন আসতে গেলে? বাই ট্রেন আসতে গেলে রামরেখাতলা স্টেশন, একদম রামরেখাতলা স্টেশনে নামবে, নেবে সামনেই টোটো স্ট্যান্ড, টোটোয় উঠে বলবে যে মালিকপাড়া যাও, নেতাজি স্ট্যাচু, ব্যাস একদম বাড়ির সামনে নামাবে। দাদা, কোনো অফার আছে নাকি? অফার, যাদের কাছে ভালো বাচ্চা থাকে তারা অফার দেয় না। অফার তারাই দেয় যাদের কাছে একটু, আর কিছু বলার নেই, দর্শক সব বোঝে। হ্যাঁ, অফার কি দেবো, অফার কিছু দেওয়ার নেই। অফার আমাদের কাছে ভালো বাচ্চা, এটাই অফার। হ্যাঁ, তারপর ওই 150 টাকা 200 টাকা এসব কুকুর দিচ্ছে, পারবো না ভাই। এই যে সেরেলাকের প্যাকেটটা 250 টাকা দাম আছে, 200 টাকায় কুকুর কোত্থেকে দেবো? 200 টাকায় কুকুরের ছবিও হবে না একটা। সাধারণ দেখতে, এটা চকলেট ল্যাব বলতে অরিজিনাল চকলেট ল্যাব, ফাদার মাদার বোথ চকলেট কালার, মানে এয়ার ব্রিডিং করে। ফাদার মাদার দেখে কেউ নিতে চাইলে সম্ভব? আগে অ্যাডভান্স করবে, তারপর ফাদার মাদার দেখাবো। ওই অনেকেই আছে একটু ছবি পাঠান, হ্যাঁ দেখবো, ওরকম ভাবে না। জেনুইনলি কেউ নিতে চাইলে, যদি কেউ নেয়, হ্যাঁ হ্যাঁ, আসে কন্ট্যাক্ট করে, অবশ্যই তখন ওটা পসিবল আছে। অবশ্যই সামনাসামনি দেখানো সম্ভব নয়, কারণ এর বাবা মা অনেকটা দূরে আছে। আমি ছবি ভিডিও দেখাবো, দরকারে ভিডিও কল করেও দেখিয়ে দিতে পারি। কি এজ আছে দাদা এখন? এর আজকে এজ আছে 38 ডেজ। 38 ডেজ। রয়্যাল কেনান খাচ্ছে, সেরেলাক খায় না। বাচ্চাটাকে দেখলে হয়তো একটুখানি রোগা পাতলা মনে হবে, কিন্তু একবার হাতে নেওয়ার পর বুঝে যাবে খুব একটা রোগা পাতলা কিন্তু লাগছে না। মানে যেরকম গুবলু গাবলু বাচ্চা হয়, গুবলু গাবলু নয়। যেহেতু রয়্যাল কেনান খাচ্ছে, একদম সলিড ফিগার, মানে ফিগারটা দেখলে দেখো, পায়ের এই হাতগুলো দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, পুরো সলিড ফিগার একদম। তুমি দেখো,
পায়ের এখনই চলে এসছে, মাসেলের কাট চলে এসছে, একদম সলিড ফিগার, রয়্যাল কেনেন খাচ্ছে। এইটুকু বাচ্চা এখন দেখে মনে হবে না, কিন্তু 4 কিলোর কাছাকাছি বডি ওয়েট। তুমি একবার হাতে নিলে বুঝতে পারবে বাচ্চাটার বডি ওয়েট। আচ্ছা, এই বাচ্চায় যদি কেউ সব আছে পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ, দেখাচ্ছি আমি। আর যদি কেউ মানে বাড়িতেই চায় যে একটু যদি এসে দিয়ে যেত, হ্যাঁ, ডেলিভারি অবশ্যই অ্যাভেলেবেল আছে। অবশ্যই সারা ভারতবর্ষে ডেলিভারি আমাদের অ্যাভেলেবেল আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কতখানি দূরে সে নিয়ে যাবে বাচ্চাটাকে। আমাদের ডেলিভারি বয় যে যায় ডেলিভারি করতে, ধরো তারও তো একটা ব্যাপার আছে, সে নিয়ে যাওয়ার যে চার্জটা, হ্যাঁ, ডিস্টেন্সের উপরে চার্জ। হ্যাঁ, যদি কাছাকাছির মধ্যে হয় 400-500 টাকার মধ্যে ডেলিভারি হয়ে যাবে। এবার যত দূর, ধরো কলকাতার একদম সেই শেষ জায়গায় বাড়ি, সেখানে যাবে, সেখানে তো 400-500 টাকায় হবে না, তখন 1000-1200 টাকা লাগবে। এবার ধরো বাইরে যাচ্ছে কোথাও, ভুবনেশ্বর বা ধরো ত্রিপুরা বা এরকম কোনো জায়গায় গেল, যেরকম জায়গায় বাচ্চা যায়, বোম্বে, চেন্নাই, ব্যাঙ্গালোর, ট্রেনের যা ভাড়া সেই অনুযায়ী আমাদের কোনো এক্সেস কোনো চার্জ কিছু লাগে না। যা ওই ডেলিভারি বয় যা যেটুকু চার্জ নেবে, কারণ সে যাবে, তার দুবেলা খাওয়া দাওয়া আছে, আবার ফিরবে, তারও তো একটা ফ্যামিলি আছে, প্রফেশনের ব্যাপার আছে, সেই সব কারণে তাকেও একটু দেখতে হবে, তারও এটা কাজ। ওই যতটুকু চার্জ হওয়া দরকার ততটুকু, মানে তা বলে 10,000 টাকা কুকুরের দাম আর নিয়ে গেলে 10,000 টাকা পড়ছে সেরকম নয়। হ্যাঁ, সেরকম পড়ে, অনেক সময়তেই হয়, কারণ কেউ যদি প্লেনে করে চায় যে তার বাচ্চাকে ডেলিভারি করতে, প্লেনের চার্জ প্রচুর। এই চোখটা দেখো, চোখটা কটা চোখ, এটাকে বলে মার্বেল আইস। আর নাকটা হবে পিঙ্ক কালারের, এটা হচ্ছে চকলেট ল্যাবের বৈশিষ্ট্য। বডি কালারটা এটাই থাকবে, বডি কালার তো চকলেটই থাকবে, বডি কালার আর কি চেঞ্জ হবে। দেখো, মেল ফিমেল আছে বাচ্চা, খুব ডিমান্ডিং বাচ্চা। যদি কারোর লাগে আর্জেন্ট বেসিকে কল করে আগে বুক করে দিতে হবে বাচ্চা, কারণ অনেক অনেক ডিমান্ড। অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হচ্ছে চকলেট ল্যাব ব্রিডিংটা বন্ধ হয়ে গেছে, একদম চকলেট ল্যাবের ব্রিডিং হয় না। অনেক খুঁজে খুঁজে, প্রচুর লোকের চাহিদার জন্য অনেক খুঁজে খুঁজে নিয়ে আসা। দাদা, মেল ফিমেল একসঙ্গে চাইলে একসঙ্গে পসিবল? হ্যাঁ, পয়সা দিলে সবকিছু পসিবল। পয়সাটা দামটা ঠিক করে দিতে হবে, দাম দিলে সবকিছু পসিবল। আমিও চলে যাবো সঙ্গে, দরকার। না, তোমার নাম্বারটা একটু বলে দাও। 8777630022। হোয়াটসঅ্যাপও আছে, কল নাম্বার। এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে, তাই তো? হ্যাঁ, ঠিক হচ্ছে কি ও বাবা, একদম অ্যাপেল হেডেড বাচ্চা। হ্যাঁ, বয়সটা একটু কম, আজকে 30 থেকে 31 দিন বয়স। সেরেল্যাক খাচ্ছে, একটু হালকা কালার বাচ্চা। আগের বারে যেরকম দেখিয়েছিলাম ছিল যেগুলো সব রিচ কালার বাচ্চা ছিল, এটা হচ্ছে একটু হালকা কালার। দেখবে অনেকের ডিমান্ড থাকে একটু হালকা কালারের গোল্ডেন নেই, মানে অনেকে রিচটা পছন্দ করে, রিচ পছন্দ করে না। 3 রকমের কালার হয় গোল্ডেনের। একটা হচ্ছে এইটা হালকা কালার, একটা হচ্ছে তোমার রিচ কালার, আর একটা হচ্ছে হোয়াইট কালার। ওটা ইউরোপিয়ান লাইন আপে একদম ফিট হোয়াইট কালারের বাচ্চা হয়। আর একটা গোল্ডেন রিট্রিভার হয় যেটা আমাদের এখানে অ্যাভেলেবেল নয়, জেড ব্ল্যাক কালার, ভীষণ রেয়ার। হ্যাঁ, এবং সেটার জন্য অনেক ধৈর্য ধরে অপেক্ষা করে অর্ডার করে বসে থাকতে হয়। আমাদের এখানে খুব একটা চলে না, ব্ল্যাক গোল্ডেন রিট্রিভার খুব একটা চলে না, কিন্তু হয় না যে তা নয়। গোল্ডেন গুলো খাবার এখন কি খাচ্ছে? সেরেল্যাক খাচ্ছে। সেরেল্যাকই খাচ্ছে। হ্যাঁ, সেরেল্যাক খাচ্ছে এখন, সেরেল্যাকের উপরেই চলবে। হ্যাঁ, 36-37 দিন বয়স হলে তারপরে আস্তে আস্তে রয়্যাল কেনেন দেওয়া। আচ্ছা দাদা, ভ্যাকসিনেশনের জন্য কি করা? ভ্যাকসিনেশনের জন্য বলতে আপাতত সব বিওয়ারিং কমপ্লিট করা আছে। হ্যাঁ, ভ্যাকসিনেশন করা নেই, যদি কেউ চায় করে দিয়ে দেবো, অসুবিধা নেই, করে রাখা হয় ভ্যাকসিন। একটু বয়সটা বেড়ে গেলেই 38 ডেজ হয়ে গেলেই আমরা অটোমেটিক নিজেরা ভ্যাকসিন করে রাখি, কারণ নিজেদের সেফটির জন্য। বুঝতেই পারছো মার্কেট খুব টাফ। এবার ওইটা দাদা, ভ্যাকসিনের জন্য একটা বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাবে সেটা আমরা কখনোই চাই না। ওইটাই। এবার দাদা প্রশ্নটা হলো যেটা, ফার্স্ট ভ্যাকসিনটা তুমি করে দিলে, এবার ধরো নতুন কেউ নিয়ে গেছে যে এই সম্বন্ধে আইডিয়া নেই, কেউ যে নিয়ে গেছে যদি খুব কাছাকাছি থাকে, আমরাই এখান থেকে পরপর ভ্যাকসিন গুলো ডেট দিয়ে বলে দেবো কবে কি ভ্যাকসিন আছে, এখানে এলে করে দিতে পারি। আর যদি একান্ত সে খুব দূরে থাকে বা তার
প্রিপারেবল কোনো ডক্টর থাকেন তাকে দিয়ে করিয়ে নেবেন। তার কাছে গেলেই ওই কার্ডটা দেখালেই ফার্স্ট ব্যাকটেরিয়া তারপরে ডেটগুলো উনি দিয়ে দেবেন, দিয়ে উনি ওনার মতন উনি করে দেবেন। ওটা নিয়ে কোনো চাপ, মানে সম্পূর্ণ হেল্প পাওয়া যাবে। হ্যাঁ, হেল্প বলতে 24 আওয়ার্স আমাদের ফোন খোলা। বাচ্চা নিয়ে যাওয়ার পরে যদি কিছু প্রবলেম হয় সঙ্গে সঙ্গে ফোন করবে, ভিডিও কল করবে, আমরা দেখে মেডিসিন বলে দেবো। যদি কিছু প্রবলেম হয়, অনেক সময়তেই বাচ্চা নিয়ে যাওয়ার পরে অনেকটা হয়তো জার্নি করে গেছে, সেক্ষেত্রে বাচ্চার একটু বমি হলো, এটা হয় সমস্যা, ডাইজেস্টের প্রবলেম হয়, সেক্ষেত্রে কি করতে হবে তৎক্ষণাৎ আমরা সব বলবো। আমার কাছ থেকে একটা বাচ্চা কেউ কিনে নিয়ে যাচ্ছে, তাকে তো এতটুকু হেল্প তো তাকে করতেই হবে। দাদা এই 200-500 ব্যাপারটা যেটা বলছিলে শুরুতে, ওটা কি ঠিক বুঝলাম না। 200-500 ব্যাপার বলতে বিভিন্ন রকম ইউটিউব চ্যানেলগুলোয় আমি দেখছিলাম, বিভিন্ন সব লোকেরা ভিডিও করছে। যারা ইউটিউবার আছেন তাদের উদ্দেশ্যেও বলি, বা যারা এইগুলো করছেন তাদের উদ্দেশ্যেও বলি, এই 200 টাকা, 500 টাকা, 2000 টাকা, 1000 টাকায় কুকুর দিচ্ছেন, এটা কিভাবে সম্ভব আমার ঠিক জানা নেই। একটা ডগ ভালো করে ব্রিডিং করতে গেলে কি পরিমাণ খরচা হয়, যারা একমাত্র ভালো ব্রিডার, যারা সত্যিকারের ব্রিডিং করে তারা তো জানেন। এবং যেসব ইউটিউবাররা এইসব লোভনীয় অফারগুলো দেখিয়ে নিজেদের ভিউ বাড়ানোর জন্য ভিডিও করছেন, তারা বুঝতে পারছেন না তারা যাদের কাছে পাঠাচ্ছেন তারা কি ধরনের কুকুর তাদের এই ভিউয়ারদের দিচ্ছে। ভালো করে বোঝো কথাটা। ধরো তুমি আমার ভিডিওটা করলে, আজকে তোমার ভিডিও থ্রু দিয়ে আমার কাছে একটা কাস্টমার এলো, সেই কাস্টমারকে আমি ভুল বুঝিয়ে একটা কিছু দিয়ে দিলাম, কার নাম খারাপ হবে? প্রথম হবে আমার নিজের, দ্বিতীয় এবং সব থেকে বড় নাম খারাপ হবে কিন্তু তোমার। কেন বলো তো? তোমার চ্যানেলের ভিডিও দেখেছে, অবশ্যই এটা নোংরা ব্যাপার হয়ে যাচ্ছে। এগুলো তো বাজে জিনিস না, এগুলো করা উচিত নয়। কি করে দেবে? তোমাকে আমি বলছিলাম না, এক প্যাকেট সেরেলাকের দাম হচ্ছে 250 টাকা। যে কোনো দোকানে গিয়ে খবর নেবে, 160 টাকা দাম, এই 260 টাকা দাম, ডিসকাউন্ট দিয়ে, যেহেতু আমরা অনেক প্যাকেট একসঙ্গে তুলি বলে 250 টাকা করে আমরা পাই, 250 টাকা করে দাম। মোটামুটি ধরে নাও এর যা এখন এজ আছে 30 দিন বয়স, এ মোটামুটি সরি, একটা বাচ্চা যদি একদিন থেকে তাকে রেয়ারিং করে, ডে 1 থেকে বলছি, মাদার ফিডিং ছাড়ার পরে তাকে ন্যান খাওয়াতে হয়। একটা ন্যানের ডিপের দাম কত? যদি 4টে বাচ্চা হয়, একটা ন্যানের ডিপে ম্যাক্সিমাম 2 দিন যাবে। একটা ছোট বয়সের বাচ্চা অল্প অল্প খায়, বারবার খায়, সারাদিন অন্তত 5 বার ফিডিং করাতে হবে তাকে, হ্যান্ড ফিডিং। সুতরাং একটা ন্যানের ডিপে ম্যাক্সিমাম 2 দিন যাবে। দুটো যদি ন্যানের ডিপে ধরো, তার সঙ্গে ওষুধ পত্র আছে, 15 দিন পর থেকে সেরেলাক ধরবে বাচ্চাটা, পার ডে একটা বাস্ক একটা বাচ্চা আরামসে খেয়ে নেবে, যা টান থাকে। এবার তুমি শুধু 15 দিনের হিসেব করো, তোমাকে আমি 1 মাসের করতে বলছি না। তুমি 30 দিনের এই বাচ্চাটাকে 32 দিনের কেউ নিয়ে যাচ্ছে, মানে 32 দিন তো সে ব্রিডারের ঘরে ছিল, তাকে তো খাওয়াতে হয়েছে, না খাইয়ে তার তো এরকম চেহারা হয়নি। সেই তো, শুধু খরচাটুকু হিসেব করো। 32 দিন যদি 32টা সেরেলাকের বাস্ক লাগে, আমি কম করে অর্ধেক ধরলাম, 15টা যদি সেরেলাকের বাস্ক লাগে, তার দাম কত হচ্ছে? সত্যি কি ওই দামে দিচ্ছে নাকি কি জানি ভাই, আমি এগুলো বলতে পারবো না। কি কি এদের ব্যাপারটা কি আমার ঠিক মাথায় ঢোকে না। আমি দেখে না মাঝে মধ্যে মাথায় হাত পড়ে যায়। বাজে ব্যাপার এগুলো। মানে যাবার পরে কি বলবে যে 250 টাকায় কুকুর দিচ্ছি, মানে 250 টাকা কি গাড়ি ভাড়া? আচ্ছা, অনেকেই যেটা প্রশ্ন করে আমাকে যে ইনস্টলমেন্ট, কোনো লাইভ স্টক কোনোদিন ইনস্টলমেন্টে হয় না। পৃথিবীর কোনো লাইভ স্টক ইনস্টলমেন্টে হয় না। খুব চেনাশোনা থাকলেও ভালোবাসার খাতিরে পাশের বাড়ি বললো, দাদা এই মাসে 5000 টাকা দিচ্ছি, সামনের মাসে 5000 টাকা দিয়ে দেবো, একটা 10,000 টাকার কুকুর কিনে বললো, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটা বাইরের কাস্টমার এসে কোনো পিডিসি পোস্ট ডেটেড চেক বা এই যে তোমার ইনস্টলমেন্ট যেগুলো হয় না। ইনস্টলমেন্টে কোনো লাইভ স্টক ধার ইনস্টলমেন্ট এসবে হয় না। ওটা সবার ক্ষেত্রে পসিবল হতো না। কারণ ধরো তুমি আজকে এই লাইভ স্টকটা আমার থেকে নিয়ে যাচ্ছ, ভগবান না করুক এর যদি কাল বা পরশু কিছু হয়ে যায়, তখন না আমি পারবো কিছু ক্লেম করতে, না তুমি পারবে কিছু ক্লেম করতে, মানে দিতে চাইবে। খুব স্বাভাবিক ঘটনা এটা। তুমি আমার এখান থেকে কুকুর নিচ্ছ, যতটা হেল্প করার আমি করে দেবো, বাকি দায়িত্ব কিন্তু তোমার। বাড়িতে নিয়ে গিয়ে একটা সন্তানের মতন একে মানুষ করতে হবে। অবশ্যই একটা ঘরে বাচ্চা হলে তাকে যেরকম খেয়াল রাখতে হয়, তাকে যেরকম মানুষ করতে হয়, ঠিক সেরকম ভাবেই মানুষ করতে হবে, খেয়াল রাখতে হবে। এবার তার জন্য যাবতীয় দরকার ফোন করবে, নিশ্চয়ই হেল্প করবে।
24 আওয়ার্স আমাদের ফোন খোলা, সব রকম হেল্প আমাদের থেকে পাবে। কিন্তু এই ধরনের কোনো বুজরুকি কথা বলতে পারবো না, আর বলার কোনো ইচ্ছেও নেই। যা দাম, ভালো বাচ্চা ভালো দাম দিয়ে কিনতে হবে। তুমি বাজারে যাবে, বাজারে গেলে 6,000 টাকাতেও ল্যাব পাওয়া যায়, 5,000 টাকাতেও ল্যাব পাওয়া যায়। আবার দেখবে 18, 20, 25, 30, 40, 45,000 টাকা ল্যাবও আছে, এখানেই অ্যাভেলেবেল আছে। তাহলে কি সেই দুটো ল্যাব কি এক? কখনোই নয়। এগুলো ব্লাড লাইনের উপর ডিপেন্ড করে। তুমি যেরকম দোকানে গিয়ে বললে দাদা 1 কিলো চাল দিন না, দোকানদার ফার্স্টেই তোমায় প্রশ্ন করবে কত টাকা দাম, করবে তো করবেই, কোয়ালিটির উপর কত টাকা দাম। মানে কি তুমি কিরম কোয়ালিটির চালটা চাইছো দোকানদার জানে না, তোমাকে দাম দিয়ে বলতে হবে। এখানে এসে যদি তুমি বলো, এখানে তো দাম দিয়ে নয়, এখানে তোমায় বলতে হবে একটু ভালো কোয়ালিটি, বাবা মা যেন ভালো হয়, হ্যাঁ বাবা মায়ের ব্লাড লাইনটা যেন ভালো হয়, সেরকম বাচ্চা পাবে। এবার তুমি লোকাল বাচ্চাও আছে, 5,000 6,000 টাকায় বাচ্চা দেয়, অনেকে পাওয়া যায়, সেরকম ব্রিডিং সেরকম। এগুলো তো নিজেদের বোঝার ব্যাপার। যে তুমি একটা 20,000 টাকা দিয়ে কুকুর কিনে নিয়ে গেছো বাড়িতে ল্যাব, আর কেউ একজন 6,000 টাকা দিয়ে একটা ল্যাব কিনে নিয়ে গেছে, 6,000 টাকার ল্যাবটা আর 20,000 টাকার ল্যাবটা নিশ্চয়ই সমানভাবে দাঁড়াবে না। অবশ্যই আকাশ পাতাল পার্থক্য দাঁড়াবে না। তুমি যতই তাকে ভালো মন্দ খাওয়াও, তুমি 6,000 টাকার একটা ল্যাব কিনে তাকে রেগুলার মটন খাওয়াও, চিকেন খাওয়াও, রয়্যাল কেনেন খাওয়াও, ওই লেভেলে তুমি দাঁড় করাতে পারবে না। তার মাথাটা ছাড়বে না, মাথাটা চওড়া হবে করতে। 20,000 টাকা দিয়ে যে ল্যাবটা কিনেছে তার মাথাটা হাঁড়ির মতন মাথা হয়ে যাবে, রসগুলো এরকম বড় বড় হয়ে যাবে। একটু ঠিকঠাক ভাবে ফিডিং করে ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া, ওষুধপত্র খাওয়া, কিন্তু এর তো হবে না, কারণ এর জিনেই তো নেই। এর যে জিনটা আছে সেই জিনটাতেই যে ল্যাজটা সরু, তুমি সেটাকে মোটা করবে ঠিক কিভাবে? ওর জিনে যদি ল্যাজটা মোটা থাকে তবে তো বড় হয়ে ল্যাজটা এরকম মোটা হবে। এগুলো বুঝতে হবে। এগুলো মানে যদি কেউ, এগুলো কিছু বলার থাকে না। দাদা নাম্বারটা আরেকবার বলো। 8777630023। কল করার কোনো টাইম নেই তো? না, রাত্রি 11টার আগে। এমার্জেন্সি পারপাস ছাড়া 10:30 11টার পরে কেউ কল করবেন না, বারবার করে বলে দেওয়া। আর সকালবেলা 8টার পর, 8টার আগে নয়। হ্যাঁ, যদি এমার্জেন্সি হয়, কেউ বাচ্চা নিয়ে গেছে, তার বাচ্চার কোনো প্রবলেম হচ্ছে, রাত্রি 3টের সময় তো ফোন করতে পারে, কোনো অসুবিধা। বলেছিলাম লাস্ট জিএসডি নিয়ে আসবো, লং কোট জার্মান শেপার্ড, পিওর লং কোট জার্মান শেপার্ড, স্ট্যাক করে দাঁড়াতে পারে, ঠিক আছে। এখন খুব দুষ্টু তো, দাঁড়াবে না, এখন খেলতে ব্যস্ত। হ্যাঁ, এখন খেলতে ব্যস্ত। নতুন জায়গায় উঠলে আর কাউ কাউ করবে, বলো। সুন্দর কালার একদম, পায়ের মার্কিং দেখো, মাথা মারাত্মক মাথা, ল্যাজও দেখো। এখন ক্রসগুলো দেখলেই বুঝতে পারবে, দারুণ দেখতে দাদা। ওই 30 থেকে 36 দিনের বাচ্চা এটা। আগের বাড়িতে জিএসডি গুলো ছিল সেগুলো মোটামুটি 40 দিন বয়স হয়ে গিয়েছিল, এগুলো কিন্তু 40 দিন বয়স হয়নি এখনো, এগুলো মোটামুটি 34-35 এরকম বয়স, এখনো কান দাঁড়ায়নি। মোটামুটি 45-40 দিনের পর থেকে কান দাঁড়ানো শুরু হয়। আমার কাছে বাচ্চার কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে হবে না, আশা করি তুমি জানো। আমি খুব ভালো কোয়ালিটির বাচ্চা ছাড়া রাখি না। যদি কেউ নেয় ইমিডিয়েট কল করে নিতে বলো। হ্যাঁ, নালে এত সুন্দর দেখতে বাচ্চা খুব তাড়াতাড়ি, খুব দেরি থাকবেও না, খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। যেমন আগের বারে বাচ্চা মানে ভিডিও তুমি আপলোড করেছো, তারপরে 2 ঘন্টার মধ্যে 3টে বাচ্চা বুক হয়েছে, 2 ঘন্টার মধ্যে। সুন্দর জিনিস খুব লোভনীয় হয় দাদা। আর এই বাচ্চাগুলো চকলেট ল্যাব যেগুলো দেখালাম, হ্যাঁ ভীষণ চাহিদা আছে, বেরিয়ে গেলে কিছু করার থাকবে না। যে বুঝবে সে ছাড়তেই চাইবে না। মেল ফিমেল বোথ আছে, দেখিয়ে দিচ্ছি আমি আরেকবার। এদের ফিডিং কি চলছে দাদা এখন? মোটামুটি 40 দিন হলে তবে আমরা রয়্যাল কেনেন ধরাই, তাহলে গ্রোথটা সব ঠিকঠাক থাকে।
সুন্দর। যদি কেউ নিতে চান ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিন। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। ভাইরাল পেটস ইনফরমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওয়ে আরো মারাত্মক কিছু ব্রিড নিয়ে। নমস্কার।